আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, কারণ আপনারা জানেন আমি কিন্তু টেকনিক নিয়ে কাজ করি। আমি যে সুইংয়ের ক্ষেত্রে, সুইং মেশিনের ক্ষেত্রে সমস্যা ধরার ক্ষেত্রে যে টেকনিকগুলো আছে, এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার সমস্যা ধরতে সময় লাগবে, সময়টাও আপনার বেশি যাবে। তো আমরা প্রথমত মেশিনে বসলে দুইটা জিনিস আমাদের মাথায় থাকে। একটা হচ্ছে যে লস টাইম এক, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে কাজের গুণগত মান। এই দুইটা জিনিস কিন্তু মাথায় থাকে, তাড়াতাড়ি ঠিক করতে হবে, এমনকি কাজের মানটা যেন গুণগত হয়, যেন অনেকক্ষণ মেশিনটা ভালো চলে। তো আজকে আপনাদের সাথে একটা যে ভিডিওটা শেয়ার করব, তো সেটা হচ্ছে আমি কাজ করা অবস্থায় এমন একটা সমস্যা দেখা দিছে যে হঠাৎ বডির মাঝখানে টেনশন খারাপ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। তো আমার এই জিনিসটা খুব আমারও একটু পেইন্ট আসছে এটা। তো আমি প্রথমে মেশিনের গোড়ায় গিয়ে, অবশ্যই আপনারা মেশিনে বসবেন না, আগে অপারেটরকে বলবেন যে আপনারা বডি করেন, আমরা দেখব। তো অবশ্যই আপনারা অপারেটর বডি করার ক্ষেত্রে যে সমস্যাটা দিবে, তো অবশ্যই এখানে সমস্যাটা খুঁজে বাইর করতে হবে। তো সেই মেথডটুকু আপনার কাছে থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা ধরতে অনেক সময় লেগে যেতে পারে। তো চলুন আপনারা দেখুন আমি কিভাবে এই সমস্যাটা ধরার চেষ্টা করছি এবং কিভাবে এটা সমাধান করছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি মেশিনের গোড়ায় গিয়ে, আপনারা জানেন শকুনের চোখ কিন্তু মরা গরুর দিকেই থাকে। তো আমার চোখ কিন্তু মেশিনের সমস্যার দিকেই। তো আমি দূর থেকে দাঁড়িয়ে আছি, একদম নিস্তব্ধ মনে দাঁড়িয়ে আছি আমি সমস্যাটা ধরার জন্য। তো আমি আমার মেশিনে গিয়ে আমার চোখে আমি একদম সজাগ রেখেছি কোথায় সমস্যা আছে কি না ধরার জন্য। তো আমি যেইভাবে হোক সমস্যাটা ধরার চেষ্টা করছি। তো আমার মনে হয়েছে টেনশন পুষ্টে হয়তো কোনো সমস্যা থাকতে পারে। তো আমি একদম পাশে থেকে অপারেটরের কাছে বসলাম। বসার পর এই যে দেখুন, আমার যে ধারণাটা কিন্তু আস্তে আস্তে সফল হতে শুরু করতেছে। তো যেহেতু এটা টেনশনের সাথে জড়িত, হঠাৎ করে মাঝখানে টেনশন খারাপ হয়ে যাচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু টেনশনেরই একটা অংশ। তো আমি সব জায়গায় খোঁজাখুঁজির পর আমি টেনশন পোস্টে নজর দিয়ে ভালো করি। তো দেখেন আমি টেনশন পোস্টে কিন্তু আমি একদম নজর দিয়ে রেখেছি, তীক্ষ্ণ নজর। তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, এই যে দেখেন চলে গেছে। তো এইভাবেই কিন্তু হঠাৎ টেনশনটা খারাপ হয়ে যাচ্ছে, সুতোও ছিটতেছে এবং যখন সে প্রেশার ফুট আলগি দিয়ে, এই যে দেখেন চলে গেছে, এই যে দেখেন সুতাটা বাইরে যাচ্ছিল। তো সে যখন প্রেশার ফুট আলগি দিয়ে সুতাটা টান দেয়, আবার কিন্তু টেনশনটা ভিতরে ঢুকে যায়। তো মূলত এইভাবে কিন্তু টেনশনটা খারাপ হচ্ছে। তো এর ফলে সুতাও ছিটতেছে। তো আপনারা দেখুন কিভাবে এই সমস্যাটা সমাধান করতে হবে খুব অল্প সময়ে। তো সমস্যাটা যেহেতু আমাদের কাছে ধরা পড়ছে, তো আমি দেখানোর চেষ্টা করছি যে টেনশন পোস্ট থেকে সুতাটা বাইরে হয়ে গেছে। তো সেই অবস্থায় যখন সুতাটা প্রেশার ডাল দিয়ে টান দিবে, তখন কিন্তু টেনশনটা আবার ঠিক হয়ে যায়। যে দেখুন ভালো, সবটা জায়গায় কিন্তু ভালো। এরপরে আপনার টেনশনটা খারাপ দেখাচ্ছে এই জায়গায়। তো মূলত এখানে টেনশন পোস্টের রিলেটেড সমস্যা আমাদেরকে খুঁজতে একটু সময় লাগছে, কারণ আমি
দূর থেকে হোক কাছ থেকে হোক আমি মানে খোঁজার চেষ্টা করছি যে কোন জায়গায় আদৌ সমস্যা, যেহেতু হঠাৎ হঠাৎ টেনশন খারাপ হয়ে যায়। তো আমি প্রথমে আমার মনে হলো আমাদের গাইডটা অতিরিক্ত বাহিরে আছে। তো আমি গাইডটাকে একটু ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণ হলো আমাদের সুতাটা একটু ভিতরের দিকে থাকবে, যেহেতু আমাদের সুতাটা বাহির হয়ে যাচ্ছে। তো সুতাটা গাইডটাকে আমি যদি ভিতরে ঢুকাই দিলাম তখন কী হবে, যে সুতাটা একটু ভিতরে আছে, অনেকটাই ভিতরের দিকে আছে। এরপর আমাদের যে এখানে থ্রেড গাইড একটা আছে, দেখুন এই গাইডটার মধ্যে কিন্তু সোজা কোনো, এই যে দেখুন সোজা চলে আসে, উপর থেকে আসছে আবার নিচেতে ঢুকে গেছে। তো আমরা এখানে একটা প্যাচ দিয়ে দেবো। তো প্যাচ দেওয়ার ফলে কী হবে, আপনার যে অতিরিক্ত সুতা, এটা কিন্তু অতিরিক্ত সুতাটা লুজ হতে পারবে না। তো আপনারা দেখছেন যে এখানে কিন্তু হঠাৎ করে সুতা অতিরিক্ত লুজের কারণে কিন্তু টেনশনটা খারাপ হয়ে যাচ্ছে। যে অতিরিক্ত লুজ সুতা যেন আসতে না পারে, অতিরিক্ত সুতা যেন আসতে না পারে, তো এটার জন্য আমি একটা গিট দিয়ে দিলাম। গিট মানে হচ্ছে প্যাচ, মানে এদিক দিয়ে যাই আবার ওই পাশ দিয়ে ঘুরে আবার সুতার মধ্যে ঢুকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্যাচটা কীভাবে দেওয়া হয়েছে। এটা আমি এই প্যাচটা আমি এরকম প্যাচ আমি ইয়াতে দিয়েছিলাম, একটা ফ্ল্যাট লক মেশিন আমি ব্যবহার করেছিলাম। তো এটার মধ্যেও সেম আমাদেরকে এই কাজটা করতে হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় আমি আপনাদেরকে কিছু বোঝাতে পেরেছি, কিছু শেখাতে পেরেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। তো আমি কাজ করার পর আমার কাজ শেষ, এতটুকুই। তো এরকমভাবে আমরা সঠিক জায়গায় যদি সমাধান দিতে পারি তখন কিন্তু আমাদের মেশিনে ওয়ারেন্টি দেওয়া সম্ভব। হ্যাঁ, কারণ একটা আপনার কাজের প্রতি একটা বিশ্বাস থাকতে হবে। যদি আপনার কাজের প্রতি আপনার বিশ্বাস না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। আর এই মেশিনে কিন্তু আরও একজন মেকানিক আসছিল, ওনাকে দেখানো হয়েছে। তো উনি নাকি অপারেটরকে বলছে এটা অপারেটর প্রবলেম। তো যাই হোক, এরকম কথা বলাটা উচিত নয়। আগে বুঝতে হবে কোথায় সমস্যা, আগে আমাদের সমস্যার ধরন বুঝতে হবে, তারপর সমস্যার সমাধান খুঁজতে হবে। তো আমি কিন্তু দূর থেকে কাজ করে আবার দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুতাটা যে আগে যে সুতাটা লাফালাফি করতো বা সুতাটা যে ওভার আসি, এটা টেনশন পোস্টের ভিতরে ঢুকে যেত। তো এই সমস্যাটা কিন্তু এখন আর হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা গাইডটা একটু ভিতরে দিয়েছি সুতাটা ভিতরে থাকার জন্য, আর ডাবল পোস্ট দিয়েছি সুতাটা ওভার যেন না আসতে পারে, এইটার জন্য। তো দেখুন আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সে বডি করছে। তো আমাদের সমস্যাটা আলহামদুলিল্লাহ রিমুভ হয়েছে। তো আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আজকে যতক্ষণে মেশিনটা ঠিক করি নাই কেন, আমি অপারেটরকে বলছি আমি আপনার মেশিন ঠিক হয়েছে কিনা সেটা আমি এখন জানবো না, জানবো পরের দিন এই সময়ে। তো তাকে এতটুকু সময় লং টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, সে বলে যে না, আর কোনো সমস্যা হয় নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি। আমরা সর্বদাই টেকনিক নিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ সায়েন্স ছাড়া কোনো কিছুই চলে না। তো সায়েন্স আপনাকে বুঝতে হবে, কোন জায়গায় যে কোনো সমস্যার তাকে রিলেটেড খুঁজেন। টেনশন পোস্টের সমস্যা, আপনি টেনশন পোস্টের সাথে কোনো সমস্যা আছে কি না, টেনশন পোস্টের সাথেই সমস্যা হবে, যেহেতু থ্রেডের সাথে যে যে অংশগুলো জড়িত আছে এই বিষয়গুলো নিয়ে আপনাকে খুঁজতে হবে সমস্যাটা। তো আপনার তীক্ষ্ণ নজর দিতে হবে। তীক্ষ্ণ নজর যদি না দিতে পারেন তাহলে অন্য সমস্যাটা ধরা কষ্ট হয়ে যাবে। তো আজকে পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।